হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত। সকলে ভালো আছেন নিশ্চয়ই? আমিও ভালো আছি। সামারের একটা বিশাল প্রবলেম মানে সোয়েটিং। ঘাম হওয়া ভীষণভাবে কিন্তু আমাদের একটা অস্থির করে দেয়, সকলকে ভীষণভাবে দুর্বল করে দেয়, ভীষণভাবে একটা ক্লান্তির ছাপ এনে দেয়। আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে আমাদের আইলিড, যেটা আমাদের চোখের সৌন্দর্যকে বজায় রাখে, চোখকে প্রোটেক্ট করে। এটা কিন্তু অনেকই সমস্যা আছে যে আইলিড অর্ধেক ঝরে পড়ে যায় অসময়ে, সময় মতো নয়, অসময়ে পড়ে যায়। অনেক কারণ আছে তার। আমরা ম্যাক্সিমামই আজকে, বিশেষ করে মহিলারা কেন পুরুষরাও করছে, ভীষণ আমরা মেকআপ করতে ভালোবাসি এবং আর্টিফিশিয়াল কিছু করতে ভালোবাসি। কারণ সৌন্দর্য রক্ষা করতে গেলে, সৌন্দর্য রক্ষা মিনস আমি যেটা বলছি যে ইনার বিউটি যেটা আর কি পার্মানেন্ট স্টে করে সেটা না, যে টেম্পোরারি আমরা একটা সাজগোজে চর্চা আমরা করতে থাকি, তাতে অনেক সময় অনেক রকম আমাদের ক্ষতি করে ফেলি। যেটা হয়, ধরুন যারা মেকআপ প্রচুর করেন, প্রফেশনালি মেকআপ তাদের করতেই হয়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চুলের চোখের পাতার আইলিডগুলো প্রচণ্ড পরিমাণে হালকা হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে একটাই, যখন আমরা আই মেকআপ করছি, আই মেকআপটা আমরা যখন করি তখন কিন্তু আমাদের যে আইলিডটার ভেতরে যে পোর্সগুলো থাকে সেগুলো ক্লোজ হয়ে যায়। শ্যাডো হোক, পাউডার হোক, যাই দিই না কেন, বা লাইনার কাজল যাই পরি, তাতে করে কি হয়, আমাদের এই পোর্সগুলো টোটালটাই কভার করে যায়। সেটা কিন্তু যখন আমরা মেকআপ শেষে যখন আমরা বাড়িতে ফিরে তার যে প্রপার কেয়ার করা সেটা অনেকে করি না, যার ফলে সেই জায়গাগুলো ড্রাই হতে হতে আমাদের হেয়ারগুলো সেখান থেকে ব্রেকেজ হয়ে ভেঙে পড়ে বা রুট থেকেও খুলে পড়ে যায়। তো এগুলো কিন্তু অনেক কারণ থাকে, এমনি হয় না, আমরা ভালো করে অবজার্ভ করি না। বাট আমরা নিজেরা বলি যে হ্যাঁ আমার চোখের পাতা তো পড়েই যাচ্ছে, চোখের পাতাই নেই। একটা বয়সে গিয়ে হয় হয়তো পিগমেন্ট চেঞ্জ হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, সাদা হয়ে আসে আমাদের কালো হেয়ারগুলো। কিন্তু এই যে পড়ে যাওয়া, ঝরে যাওয়া অসময়ে, এগুলো কিন্তু কারণ এই কারণেই হয় যে মেকআপগুলো লং টাইম স্টে করিয়ে দিই আমরা, প্রপারলি ক্লিন করি না। এগুলো করবেন কি করে, তার একটা তো উপায় বলতে হবে। এই যে চোখের পাতা আমাদের যদি লং টাইম আমরা স্টে করাতে পারি, সুস্থভাবে রাখতে চাই, মেকআপ করার পরে বাড়িতে ফিরে এসে ডেফিনেটলি আমাদের কী করতে হবে, খুব ভালো কোনো ক্রিম, প্রথমে গরম জল নেব, ঈষদুষ্ণ গরম জল আমরা কটন বা একটু নরম টিস্যু পেপার হোক বা কটনের কোনো কাপড় হোক, সেটা দিয়ে আলতো করে চেপে নিয়ে চোখের চারপাশটা খুব ভালো করে স্টিম দেব। স্টিম দিয়ে, খুব গরম নয় কিন্তু, চোখ বলে কথা, ডেলিকেট এরিয়া, সেজন্য আমরা সেটাকে দিয়ে খুব ভালো করে প্রপারলি ক্লিন করব। স্টিম দেওয়ার পরে তারপরে কোনো রকম ক্রিম বা ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি এই ধরনের কিছু দিয়ে আলতো করে আর জায়গাগুলোকে পরিষ্কার করব। খুব ভালো করে ক্লিন করলে পরে অটোমেটিক্যালি সেগুলো কিন্তু পোর্সগুলো খুলে যাবে। এটা রেগুলার করতে হবে, তাহলে চোখের পাতাটাকে আমরা লং টাইম স্টে করাতে পারবো, ভালো থাকবে। আর তারপরে আপনার চোখে যেরকম ধরনের ক্রিম লাগান, কি যাই লাগান না কেন, আন্ডার আই ক্রিম বা কোনো সলিউশন বা সেরাম লাগাতে পারেন, সেটা অ্যানাদার কোয়েশ্চেন। কিন্তু চোখটাকে সুস্থ রাখার জন্য আমাদের হট স্টিম দিয়ে সেই পোর্সগুলোকে খুলে সেখানে হালকা একটু ম্যাসাজ করতে হবে। চোখের পাতার উপর প্রেশার দেবেন না, সবসময় আঙুলের মাথা দিয়ে এই ফিঙ্গারটা, রিং ফিঙ্গার যাকে বলি, এটা খুব মাইল্ড একটা কিন্তু প্রেশার আসে, সেটাকে দিয়ে খুব ভালো করে আমরা হালকা করে একটু যে কোনো অয়েল দিয়ে হোক, ক্রিম দিয়ে হোক বা জেল দিয়ে হোক, সেটাকে ম্যাসাজ করতে পারি। করে প্লেন একটা কটন ভিজিয়ে আলতো করে মুছে নিলাম। তাতে কি হলো, ড্রাইনেসটা চলে গেল, একটা হাইড্রেট হলো আমাদের স্কিনটা, পোর্সগুলো ঠিকঠাক মতো প্রপারলি ক্লিনিং করার পরে এটা ব্রিথ করতে পারছে। তো এইসবের জন্য কিন্তু আমাদের আইলিডগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে কেয়ার করতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ঝরে যাওয়ার কারণ আরও থাকে। আমরা যদি প্রপার নিউট্রিশন না নিই, সেখানে কিন্তু আমাদের এ ধরনের দেখা যেতে পারে যে অসময়ে চোখের পাতা পড়ে যাচ্ছে। একটা বয়সের সময় দেখা যায় অনেক কিছু আমাদের ঘাটতি হয় শরীরে, নিউট্রিশনের প্রচুর অভাব হয়ে যায় অনেক কারণে। মহিলাদের বিশেষ করে অনেক কারণে হয়, পুরুষদেরও হয়, এরকম না, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। তো সেখানে নিউট্রিশন প্রপারলি নিতে হবে। নিউট্রিশন যত ভালো আমরা খাবো, যত হেলদি ফুড খাবো, যত ভালো করে আমরা ভিটামিন মিনারেলসগুলো আমরা খাবো, তত বেশি করে ইনটেক করবো, তত বেশি কিন্তু আমাদের হেলদি থাকবে আমাদের স্কিন এবং হেয়ার। আমাদের হেয়ার যেমন আমাদের চুলের মাথার চুলটা যেমন আমাদের একটা চুল, ঠিক তেমনি আমাদের আইলিডের উপরে যে ল্যাশগুলো থাকে সেগুলো আমাদের একটা হেয়ারের পার্ট। তো এগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের নিউট্রিশনের দরকার আছে। অতিরিক্ত পরিমাণে ড্রাই রাখলে পরে চুল যেমন আমাদের চোখের ভেতরেও ক্ষতি হয়ে যায়, চোখে আমাদের শুকোতে থাকে জল, ঠিক তেমনি আমাদের আইলিডগুলোর
ভীষণভাবে ড্যামেজ করে এবং ক্রোফিডস যেগুলো এখানে হয় না আমাদের লাইন্সগুলো, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। ড্রাই হয়তো স্কিন যত ড্রাই রাখবো আমরা স্কিনকে তত কিন্তু এই যে মেকআপ যে আমরা লং টাইম স্টে করাচ্ছি, মেকআপের ভিতরে অনেক কেমিক্যালও দেওয়া থাকে, অনেক সময় আমাদের সিনথেটিক জিনিস রয়েছে, এগুলো আমাদের চোখের লিডটাকে ড্যামেজ করে দেয়। তো সেখান থেকে রক্ষা করার জন্য আমাদের আফটার মেকআপ কেয়ার যেগুলো করতে হবে সেগুলো প্রপারলি করলে কিন্তু এই প্রবলেমটা হবে না। অ্যালোভেরা জেল ভীষণ ভালো। আপনারা যদি মনে করেন যে হয়তো অনেক সময় হয় মেকআপ সহজেই উঠছে না, সেখানে মাইল্ড জনসন একটা বেবি সোপ দিয়ে জাস্ট একটা ড্রপ ফেলে দিয়ে জলের মধ্যে উষ্ণ গরম জলে কটন ভিজিয়ে সেটা দিয়েও আপনারা ক্লিন করতে পারেন। অনেক সময় অয়েলি মেকআপ যেগুলো বসে যায়, উঠতে চায় না, সেগুলো খুব ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে প্লেন জল দিয়ে ওটাকে আবার ক্লিন করবেন। এইভাবে আপনারা যত্ন করুন। চোখের কিছু ব্যায়াম আছে সেগুলো করতে হবে। একটা যে কোনো জিনিসকে আমরা ইন্ডিকেট করব, চোখের সামনে রাখবো, রেখে চারধারে চোখটা একবার ডান দিকে ঘোরাবো, ফের আবার বাঁ দিকে ঘোরাবো। এই যে ব্যাপারটা রয়েছে, আপনার চোখ থাকবে এখানে, কিন্তু মণিগুলো সার্কুলার মোশনে এবং ঘুরতে থাকবে সমানে। ডান দিকে 3 বার, বাঁ দিকে আবার ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ 3 to 3 টাইমস এরকম এভাবে করবেন। করলে পরে আস্তে আস্তে দেখবেন আপনার চোখের স্ট্রেংথও বেড়ে যাবে এবং এই যে সমস্যাগুলো এগুলো আস্তে আস্তে কমে যাবে। তো চোখের যত্ন আমাদের ভীষণ করা দরকার, কারণ চোখ আমাদের একটা ভীষণ মূল্যবান জিনিস, যেখানে আমরা অবহেলা কখনোই করতে পারি না। যেটা দিয়ে আমরা পৃথিবী দেখতে পাই, যেটা দিয়ে আমরা সমস্ত কিছু উপভোগ করতে পারছি, সেই জায়গাটা কিন্তু অমূল্য সম্পদ আমাদের কাছে। সেই জন্য চোখের যত্ন অবশ্যই করা উচিত। আর চোখে জলের ঝাপটা মাঝে মাঝে দেবেন, সেটা একটু খুব বেশি প্রেশার দেবেন না, জল হাতে করে নিয়ে খুব ভালো করে চোখে জলের ঝাপটা দেবেন, তাতে চোখ পরিষ্কার থাকে। যদি কোনো ধুলো ময়লা থেকে থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু সবার করা উচিত, প্রত্যেকের। যারা মেকআপ করছেন না তারাও করবেন। তারাও কিন্তু চোখের এই টায়ার্ডনেসটা কাটাবার জন্য, আমরা যখন ছোটোবেলায় ঘুমোতে গেলে মায়েরা বলতেন যে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছি, চোখে জল দিয়ে আয়। এই যে ব্যাপারটা, এ কিন্তু সায়েন্টিফিক কারণ থাকে। আমাদের চোখের ভেতর অনেক সময় টায়ার্ডনেস কেন হয়, অনেক সময় ধুলো ময়লা থাকে আমরা বুঝতে পারি না, কারণ ডাস্ট অল টাইম তো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো অ্যাবজর্ব হয়ে যায়, আমরা চোখ রোগড়ে ফেলি। এগুলো কিন্তু করা উচিত না, এগুলো একেবারেই আমি করা অন্যায়। তো সেগুলোর জন্য চোখে জলের ঝাপটা দেবেন, চোখে ব্যায়াম করুন, জল বেশি করে খান, অন্তত আপনার 8 থেকে 10 গ্লাস জল খাবেন এবং প্রপার নিউট্রিশন ঠিক মতো নেবেন। খাওয়া দাওয়া ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং যে খাবারটাই খাবো যদি ডাইজেস্ট যাতে হয় তারও চেষ্টা করতে হবে। ঘুম ঠিক মতো ঘুমোতে হবে। রাতে কখনোই মেকআপ নিয়ে আপনারা ঘুমোবেন না প্লিজ। যাদের চোখটা আমি বারবার বলছি, এটা অমূল্য সম্পদ সবার কাছে আমাদের, কারণ পৃথিবী আমাদের কাছে কিন্তু সমস্ত সবটাই আমরা উপভোগ করছি এই চোখের সাহায্যে। চোখ আমাদের সব এটা বিশাল একটা ব্যাপার। তো সেই জন্য চোখের যত্ন অবশ্যই করবেন এবং চোখের যে কটা আমি পয়েন্টস বললাম প্রত্যেকটা একটু মাইনিউটলি শুনবেন, খুব ভালো করে ভিডিওটি শুনবেন। আমি কি বললাম, চোখে কিভাবে কেয়ার করতে বললাম, সেগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকে আপনারা করুন। দেখুন চোখ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের মনও ভালো থাকবে। ওর কথা হচ্ছে এটাই, যে চোখের যদি কোনো একটু ইরিটেশন হয়, একটু সামান্য প্রবলেম হয়, আমরা ভীষণ অস্থির হয়ে যাই, চোখটাকে কী করে আমরা ঠিক করবো। একটা হাতে ব্যথা হলে কিন্তু অত ফিল হয় না, হয় বাট অতটা না। বাট একটা চোখের যদি প্রবলেম হয় আমাদের প্রচণ্ডই অসুবিধে হয়। সেই জন্য চোখকে সুন্দরভাবে রাখতে, সুন্দর কেয়ার করা আমাদের প্রত্যেকের দরকার। মাঝে মাঝে চেষ্টা করি, হয়তো প্রচণ্ড রোদ থেকে এসেছেন, গরম লাগছে, অস্বস্তি হচ্ছে, চোখের একটা টায়ার্ড লাগছে, তখন কিছু না, জাস্ট চোখের জলের মধ্যে 1 ড্রপ আপনি ওই অডিকোলন দিয়ে দিন, দিয়ে ওর মধ্যে জাস্ট ডিপ করে একটা কটন ভিজিয়ে নিয়ে 1 ড্রপ করে দিন। দেখবেন চোখের একটা আলাদা রিল্যাক্সেশন হবে, চোখ পরিষ্কার থাকবে, ভালো থাকবে। এবং আমরা জানি অডিকোলন আমরা স্নানও করি গরমকালে স্নিগ্ধতার জন্য, আমরা জলের মধ্যেই অডিকোলন দিয়ে আমরা স্নান করি, কিন্তু রিফ্রেশ হবে সেই কারণে। এটা কিন্তু অবশ্যই করা উচিত। আর চোখের পাফিনেস, চোখের যে একটা হয় ক্লোজ ফিট হয়, যেটা আপনার দাগগুলো হয়ে যায়, ফাইন লাইন্সগুলো, সেগুলোর জন্য কিন্তু অনেক রকমের প্যাক আছে আমাদের। আমরা গ্রিন টিটাকে ভালো করে ডিপ করে নিই, ঠান্ডা করে নিই, আইস কুল করে নিয়ে ওটাকে চোখের উপর দিয়ে ঘুমোলেও আমাদের কিন্তু এই টায়ার্ডনেস বা এই যে ফাইন লাইন্সগুলো একদম চলে যাবে। অনেক রকমভাবে আমরা যত্ন করতে পারি। তবে একটা কথা বারবার বলি, চোখের পাতাটাও কিন্তু চোখের একটা আলাদা সৌন্দর্য, যেটা চলে গেলে আমাদের খুবই হয়। আজকাল আর্টিফিশিয়াল আমরা আমি আইল্যাশও লাগাচ্ছি, বাট সেটা তো একটা টেম্পোরারি সলিউশন না। আর পার্মানেন্ট সলিউশন করতে গেলে আপনাকে কিন্তু এই ভিডিওটি খুব ভালো করে দেখে প্রত্যেকটি পার্ট যেগুলো আমি বললাম প্রত্যেকটা আপনারা করুন। দেখুন আপনাদের কিন্তু কখনোই এ ধরনের ক্ষতি হবে না। আইলিড পড়ে যাওয়া বা আইলিড যেগুলো গজাচ্ছে না সেটা হওয়া। মাঝে মাঝে একটু ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল জাস্ট আঙুলে করে জাস্ট পাতার মধ্যে নিয়ে হালকা করে একটু ম্যাসাজ করে কটন ভিজিয়ে মুছে নিতে পারেন। এটা করুন। এগুলো করলে চোখ আপনাদের ভালো থাকবে এবং আইলিডও ঠিক থাকবে। আশা করি এটা একটা আনকমন ভিডিওটি কিন্তু অনেক সময় অনেকে হয়তো আপনারা শোনেননি, বাট আমার মনে হলো এই পার্টটারও ভীষণ প্রয়োজন আছে যত্ন করার, সেই কারণে আজকে এই ভিডিওটি করা। ভালো করে শুনবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সবকে শেয়ার করুন,
যারা জানে না তারা জানুক, তারা জানুক যে এটা করলে পরে এই উপকারটা পেতে পারেন। এটা কিন্তু ভীষণ উপকার করবে যদি একটু হট স্টিম দিয়ে চোখটাকে পাতাগুলো পরিষ্কার করে একটু ময়শ্চারাইজিং কিছু লাগিয়ে আমরা ঘুমোই রাত্রিবেলা, চোখটাকে রেস্ট করতে দিই। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সকলে ভালো লেগেছে ভিডিওটি। আর প্রচুর প্রচুর কমেন্টস করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর সুন্দর পৃথিবীকে দেখার জন্য আমাদের চোখে যত্ন করুন। নমস্কার।